নমস্কার। যখন এই ভিডিওটা আমি শ্যুট করছি এখন রাত 9:30 9:45 মতো বাজে। আমেরিকার মার্কেট আপনাদের সামনে ওপেন আছে, কারণ জানেন ভারতের বাজার তো ভারতের মতন করে তেমনভাবে চলছে না, মানে একটু বিদেশের খবরাখবরে এখন আমরা একটু রিয়্যাক্ট করছি। সেই অর্থে দেখতে গেলে ভারতের বাজার ঠিকঠাকই আছে, সেটা নিয়ে আমি এই ভিডিওতেই একটু পরে আসছি। আগে একটু বিদেশের বাজারটা দেখে নিই। যখন S&P 500 মানে ইউএসের যে ইন্ডেক্স, সেটা কিন্তু এখন 14 পয়েন্ট বা 0.24% প্লাসে আছে। ন্যাসড্যাক যদি দেখেন 0.4% পজিটিভে আছে। ডাও জোন্স যদি দেখেন 32 পয়েন্ট পজিটিভে আছে, মানে ওই কস্ট টু কস্ট বা নো লস নো গেনে আছে। কিন্তু ন্যাসড্যাক এবং S&P 500 কিন্তু আপাতত পজিটিভে আছে। জানি না ভিডিও যখন রিলিজ হবে বা পরের দিকে কি হবে জানা নেই এখনো পর্যন্ত। এবং ইউএসের বাজার শুরু হওয়ার পর মোটামুটি 2-3 ঘন্টা কেটে গেছে, তাতেও কিন্তু ও গ্রিন ব্যাপারটা হোল্ড করে রেখেছে, যেটা কিন্তু একটা ভালো দিক। কারণ মেন এখন রিটালিয়েশনের ব্যাপার আসছে, যে ইরান কিভাবে রিটালিয়েট করে। যদিও সামরিক শক্তির দিকে তেমন হবে না, কিন্তু ওই যেটা আপনারাও জানেন যে অয়েলের ব্যাপারটা যদি একটু টান পড়ে, ওদের যে বন্দর দিয়ে যেগুলো পাস হয় আপনারা জানেন, সেইখানে যদি ওরা ইরানরা কিছু বাধ্যবাধকতা সৃষ্টি করে, যেটা কিনা ওদের কি বলে পার্লামেন্টে পাশ হয়েছে, যে ওই জায়গাটা ব্লক করা হবে। আপনারা তো এই খবরগুলো নিশ্চয়ই ইউটিউবে বা খবরের কাগজে অনেক শুনছেন, আমি আলাদা করে আপনাদেরকে বলে কোনো লাভ নেই। কিন্তু আমি এখন লেটেস্ট যে আপডেট সেটা একটু আপনাদের দিচ্ছি, যেটা ইউএস মার্কেটের যে লেটেস্ট আপডেট সেটা অনুযায়ী এখনও ওদের মানে ইরান বলছে যে আমরা ওই যাওয়া পথটা বন্ধ করব, একটু এইসবগুলো করব, কিন্তু সেই অর্থে ডিসিসিভ যে কোনো অয়েল ট্যাঙ্কারকে বাধা দেওয়া হয়েছে বা কোনো অয়েল ট্যাঙ্কারকে উড়িয়ে দেওয়া হয়েছে, বোম ফেলা হয়েছে, এরকম ব্যাপার এখনো পর্যন্ত ঘটেনি। সুতরাং দেখুন, হুমকির ব্যাপার হবে, অনেক বক্তব্য এদিক ওদিক হবে ঠিকই, যতক্ষণ না প্র্যাকটিক্যালি কাজটা হচ্ছে ততক্ষণ কিন্তু তেমন নয়। যদি আপনি অয়েল দেখেন, আমি যদি এখানে একটু অয়েল দেখে নিই, মোবাইলে দেখছি, অয়েল এখনো পর্যন্ত আপনার $76 আর $74 আছে। ওই ব্রেন্ট আর WTI যে ক্রুডগুলো আছে, যেটা কিনা $78 উঠে গেছিল, সেটাও এখন 74-76 আছে। সুতরাং বুঝতেই পারছেন, অয়েল যেহেতু স্পাইক করেনি, মানে স্পাইক মানে ওই 7% 8% বেড়ে যাওয়া মানেই বুঝতে পারবেন যে কোনো খারাপ কিছু খবর এসেছে। হ্যাঁ, কোনো অয়েল ট্যাঙ্কারকে ওইখানে আটকানো হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে, এই সব খবর। আর যখনই দেখবেন অয়েল ঠিকঠাক আছে, নিচের দিকে যাচ্ছে বা এক জায়গায় দাঁড়িয়েও আছে, তার মানে কোনো খারাপ খবর সেই অর্থে আসেনি, এটা বুঝে নেবেন। সুতরাং অয়েল যা আমি দেখতে পাচ্ছি আপাতত, যখন ভিডিওটা তৈরি হচ্ছে, আপাতত তেমন কোনো খারাপ খবর ওই ইরান ইউএস কেন্দ্র করে আসেনি। যদিও ইউএস একটা মানে সাবধানবাণী ওদের পুরো জায়গায় বলেছে, ওদের মিডিয়াতেও বলেছে এবং ওদের মিলিটারিতেও বলেছে, যে নেক্সট 48 ঘন্টার মধ্যে কিন্তু একটু অ্যালার্ট থাকতে, যে ইরান রিটালিয়েট করতে পারে। তাই জন্য বিভিন্ন যে বেসগুলো আছে ইউএসের, তাদেরকে অ্যালার্ট থাকতে বলেছে। নেক্সট 48 ঘন্টার মধ্যে ইরান কিছু রিটালিয়েট করতে পারে বলে ওদের যে সংস্থাগুলো আছে সেগুলো একটু জানিয়েছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। কিন্তু আপাতত অয়েল দেখে এবং ইউএসের মার্কেট যেভাবে রিয়্যাক্ট করছে, মোটামুটি গ্রিন আছে। এবার আসুন আমাদের মার্কেটে। আমাদের মার্কেট আজকে কি করলো দেখুন। মোটামুটি তো জানেন যে গতকালের খবরাখবর, মানে উইকেন্ডে যে খবর এসেছিল, খবরগুলো একটু নেগেটিভ ছিল, ঠিকই আছে। আজকে তাই জন্য একটু গ্যাপ ডাউন হলো, কিন্তু গ্যাপ ডাউন মানে কোথায় শুরু হলো সেটা তো ইম্পর্টেন্ট না, কোথায় শেষ করলো গিয়ে সেটা বেশি ইম্পর্টেন্ট। যদি শেষ করলো কোথায় গিয়ে দেখেন, মশাই এটা তো নর্মাল ব্যাপার। 140 পয়েন্ট মাইনাসে বন্ধ হওয়া এটা তো নর্মাল, কারণ গত ট্রেডিং সেশনে সেটা 300 পয়েন্ট প্লাস হয়েছিল। নিফটি 320 পয়েন্ট 310 পয়েন্ট এরকম। তো একদিন 320 পয়েন্ট বেড়েছে, তারপরের দিন 140 পয়েন্ট মাইনাসে যদি বন্ধ দেয়, এটা কি খুব অস্বাভাবিক ব্যাপার? একদমই নয়, সেই রেঞ্জের মধ্যেই তো আছে। আমি আবার বলছি, গতকালের ভিডিওর নিচেও অনেকে লিখেছিলেন যে না, পুরো বিয়ারিশ হয়ে যাবে, মার্কেট ইমোশনে চলে। সবই চলে, আমি জানি মার্কেট ইমোশনে চলে, তার জন্যই তো আমরা মার্কেটে থাকি। কিন্তু একটা দিকে তো দেখবেন যে মার্কেট ইমোশনে চললেও বিয়ারিশ তো হয়ে যায়নি। এইটা তো ভাববেন যে এই 2%, এই ব্যান্ডটা মাত্র 2%-এর ব্যান্ড, তার মধ্যেই তো ঘোরাফেরা করছে। তার মধ্যে কত খবর এলো, ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টও হয়ে গেল, তারপরেও তো আপাতত এইখানেই আছে। হ্যাঁ,
বিয়ারিশ বা আমি বলবো নিফটি উইকনেস দেখাচ্ছে কখন মনে হবে, যখন 24,500-র নিচে ক্লোজিং দেবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড আছি টেকনিক্যালি। তাছাড়া কিন্তু নিফটি ঠিক আছে, কনসলিডেট করছে, আমি বুঝলাম। কারণ দেখুন নিচ থেকে বেড়েওছে, আপনি সেটাও তো দেখবেন। নিচ থেকে একটা ইন্ডেক্স এখান থেকে যদি বটমের প্রায় একটু নিচ এইখান থেকে ধরেন, নিচ থেকে প্রায় 14%-এর মতো একটা ইন্ডেক্স বেড়েছে এক মাসের মধ্যে। তো এপ্রিল মেতে যে বাড়লো যে জিনিসটা, যে র্যালিটা দিল, তা 14% একটা ইন্ডেক্স যদি র্যালি দেয়, তারপর সে এক মাস কনসলিডেট করতেই পারে, তাও আবার 2% ব্যান্ডের মধ্যে করছে, এটা তো অবাক ব্যাপার। মাঝে মাঝে ব্যান্ডটা 5%-এরও হতে পারে। 5% মানে 1000 পয়েন্টের রেঞ্জ, 1250 বা 1000 পয়েন্ট হলে 4% এরকম, এখন 25,000-এর ইন্ডেক্স। সেটাও তো করছে না, মাত্র 2%-এর মধ্যেও তাকে কি ঘোরাফেরা করতে দেবেন না? তাতেও কি বলবেন নিফটি খুব বাজে হয়ে গেছে? হ্যাঁ, উইকনেস কোথায় আসবে, যদি 24,500-র নিচে বন্ধ দেয়। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, এই নয় যে খুব মেতে গেলাম, হ্যাঁ সব ঠিক আছে, তা নয়। আমাদের খবরের দিকেও নজর রাখতে হবে। যারা স্পেশালি ট্রেডার, তারা খবরের দিকে একটু নজর রাখুন। ওভারনাইট পজিশনগুলো একটু কম রাখার চেষ্টা করুন, বা যতটা হজম করতে পারবেন ততটাই রাখুন। এই ব্যাপারগুলো একটু উপরের দিকে গেলে প্রফিট বুক করুন, একটু নিচের দিকে এলে আবার নেওয়ার প্ল্যান করুন। এইভাবে করে যেমন রেঞ্জ বাউন্ড মার্কেটে কাজ হয় তেমন করার চেষ্টা করুন। তারপর রেঞ্জটা কোনো একদিকে ব্রেক হলে, সে ব্রেকআউট হতে পারে বা ব্রেক ডাউন হতে পারে, মানে ব্রেক আউট হতে পারে বা ব্রেক ডাউন হতে পারে, তখন নয় ফ্রন্ট ফুটে একদম খেলবেন। আপাতত সাইডওয়েজ মার্কেটে টাকাটা একটু সংরক্ষণ করে একটু ডিফেন্সিভ খেলার চেষ্টা করুন, ঠিক আছে? পজিশন সাইজগুলো একটু হাফ করলেন, যা ট্রেডারদের বলছি। এই কশাসনেসগুলো একটু রাখতে হবে। আর যারা ইনভেস্টার, তাদের তো আমি এপ্রিল 2 তারিখের আগে থেকে বলে আসছি, ওই যখন ট্রাম্পের নিয়ে খুব মাতামাতি শুরু হলো, তখন থেকে বলে আসছি যে নাকে তেল দিয়ে ঘুমান। এখনো একই কথা। আপনি নিজেই ভাবুন না, এপ্রিলের 2 তারিখের থেকে আজকে মার্কেট কোথায় আছে। তাহলে এই ব্যাপারটা বুঝবেন, কত কিছু দেখা হয়েছে। তাও ইনভেস্টরদের তো তেমন কিছু নয়। হ্যাঁ, প্রোভাইডেড আপনি ভালো স্টকে আছেন, ভালো যে বিজনেসগুলো আপনি বোঝেন তাতে আছেন, এবং ভালো মিউচুয়াল ফান্ডে আছেন, তাদের তো কোনো অসুবিধার কোনো কারণ নেই। ঠিক আছে, তো যাই হোক, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। নিফটি এমনিতে ঠিক আছে। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আজকের ভিডিওটা আমি শর্ট রাখছি কারণ বিশেষ কিছু বলার নেই, কারণ নিফটি রেঞ্জের মধ্যেই আছে। আর নিউজের দিকে একটু নজর রাখবেন। আপাতত তো ইউএস মার্কেট পজিটিভে আছে, অয়েল ঠিক আছে, সুতরাং মোটামুটি ঠিক জায়গায় আছে। নিফটি যতক্ষণ না 24,500-র নিচে যাচ্ছে ততক্ষণ উইকনেস নেই, এটা মনে রাখবেন। রেঞ্জ বাউন্ড মার্কেটে আছে। আর 25,100 তার উপরে গেলে তো আরো ভালো। দেখা যাক কালকে কি হয়। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।